হরি বল। আসলে আমি কখনো ভিডিও বানাইনি, দুদিন থেকে বানাতে শুরু করেছি। ভুল ঠিক জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আমাদের ঘরে দুজন গোপাল আছেন, একজনের নাম লাড্ডু, একজনের নাম মাধব। ওরাই দুজন আমাদের ঘরের মালিক, মানে হেড। ওদের জন্য আজকে তাই বানাচ্ছি আমি কালো কলাইয়ের বড়ি দিয়ে, আলু দিয়ে একটা সবজি, পুদিনা পাতা চাটনি আরও হচ্ছে। আর এখানে আছে গ্রেভি, মানে যার মধ্যে বিভিন্ন ধরনের নিরামিষ যেটা আমরা খাই ওই মশলা। এই যে বড়িটা দেখছেন, এই বড়িটা আমার নিজের হাতের তৈরি। আমি ঘরেই ছোট্ট একটা ব্যবসা করি বড়ি এবং আচারের। এই যে আচার, আমের আচার, লঙ্কার আচার, মিক্স আচার সবই বানাই। এইটা এখানে বলা কোনো ভাইটাল নেই, কিন্তু তাও বলে দিলাম কেন জানি না। এবার বড়িগুলোকে তেল গরম হতে দিয়েছি, ওর মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে, যেটা আপনারা সবাই জানেন। এই যে বড়িটা ঠিক এভাবে লাল করে ভাজতে হবে। এবার কড়াইয়ে আবার তেল দেব পরিমাণ মতন। আপনাদের যতটা ইচ্ছা তেল দেওয়া ততটাই দেবেন। আমি খুব একটা বেশি তেল পছন্দ করি না, তাই অল্পই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আপনি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চাইলে আপনি এর মধ্যে কাঁচা লঙ্কা অথবা শুকনো গোটা লঙ্কা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, ঝালটা বেশি হয়ে যাবে এই ভয়ে। যখনই এবার দেখবেন ফোড়নটা হয়ে এসছে, মানে হালকা লাল হয়ে গেছে, তখন এই যে এবার খুব সুন্দর একটা কালার চলে এসছে ফোড়নের মধ্যে। জিরেটা অলরেডি হালকা রং ধরে নিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। এবার আপনি এটাকে নাড়ুন, এটাতেও ওই বড়ির মতনই হালকা ব্রাউন কালারের একটা কালার চলে আসবে, তখন এটাকে আবার খালি করে নিতে হবে। এই যে এবার আলুটা এভাবে ভাজা হয়ে গেল, আবার একটু কড়াইয়ে আপনি তেল দেবেন পরিমাণ মতন। তৈরি করে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম, যার মধ্যে টমেটোর, জিরে, ধনে, আমার বাড়ি তৈরি যে মশলা আপনাকে বলেছিলাম, এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে যায় ততক্ষণ আপনি কষতে থাকবেন, না হলে মশলাটা কাঁচা কাঁচা লাগবে। এই যে এবার মশলাটা কষা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে ভেজে রাখা যে বড়ি এবং আলু আছে সেটা দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে কি সুন্দর একটা কালার এসছে। আসলে আমি মশলা, তেল, ঝাল সবই কম খাই। আমাদের ঘরে যেরকম লাড্ডু মাধব আছেন, ওদের যেরকম ঝাল প্রিয় নয়, আমাদের ঘরে সুভদ্রা দেবী এবং লাড্ডু মাধবের মতনই দুজন ছোটো ছোটো বাচ্চা আছে, ওরাও ঝাল খেতে পারে না। তাই আমি ঝাল দিলেও খাই, না দিলেও খাই। আপনারা প্রয়োজন মতন ঝাল দিয়ে দেবেন। এই যে এবার মশলাটা কষে সবজিটা দিয়ে জল দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটা সমস্ত মায়েরাই বানাতে পারেন, কেন এটা একটা লোকাল রেসিপি যেটা সবাই খেতে ভালোবাসে। এটার মধ্যে আপনারা চাইলে একটু টক বেশিও দিতে পারেন, নাও দিতে পারেন। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে হয়ে গেল আমার সবজি রান্না। সবজিটা হওয়ার পর এরকম দেখাচ্ছে, রঙটা খুব সুন্দর হয়েছে। আসলে আমার এখানে রান্নাঘরটাতে লাইটটা খুব একটা ভালো খেলে না। এই রান্নাটা সবাই পারেন, তাও একবার নিরামিষ যারা খেতে পারেন না একদমই, তারা এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।